হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্লাস 9-এর ভূগোল থেকে ভারতের অবস্থান বা ভারতের আয়তন ও অবস্থান থেকে আমি তোমাদের সামনে এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন দিব, ঠিক আছে? এখানে আমি আজকে প্রশ্ন নিয়ে আসিনি, শুধু লাইন নিয়ে আসছি, যে লাইনগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে। দেখো, প্রথমে কি আছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সকল অঙ্গরাজ্যের সীমানা আছে সেগুলো কি? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব আর জম্মু কাশ্মীর, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখবে, কারণ এগুলো মুখস্থ রাখলে তোমাদের অনেক উপকার আসবে। চীনের সঙ্গে ভারতের যে সকল অঙ্গরাজ্যের সীমানা আছে: জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশ। মায়ানমারের সঙ্গে ভারতের যে সকল অঙ্গরাজ্যের সীমানা আছে: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। বাংলাদেশের সঙ্গে যে সকল অঙ্গরাজ্যের সীমানা আছে: পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আরব সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ সমূহের নাম হলো লাখা, মিনিকয়, হলো আমান দ্বীপী। ভারত আয়তনে একটা বিশাল দেশ, বিশেষত এর পূর্ব পশ্চিমে বা দ্রাঘিমাগত বিস্তৃত ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব এবং তা ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব পর্যন্ত। তো এই যে ৭-এর উপর যে এইরকমটা দাগ আছে, এটাকে তোমরা বলবে মিনিট। এই বিশাল দ্রাঘিমাগত বিস্তৃত মধ্যবর্তী দ্রাঘিমাটি হলো ৮২ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব। কিন্তু হিসাব নিকাশের সুবিধার জন্য এলাহাবাদ, ঠিক আছে, কি এলাহাবাদ অধুনা প্রয়োগ শহরের দ্রাঘিমা ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বা মধ্য দ্রাঘিমা হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো আমাদের যদি প্রশ্ন আসে যে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত, তোমরা বলবে যে এখানে ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। ওই দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে যাকে আইএসটি ধরা হয়ে থাকে। তো ভারতের প্রমাণ সময় কোনটা? ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। এটা কোথায় আছে? এলাহাবাদে আছে। তো ভারতের প্রমাণ সময়ের ইংরেজি নাম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আর আইএসটির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। রাজস্থান হলো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। তারপর আছে কি? মধ্যপ্রদেশ, এরপরে মহারাষ্ট্র। আর সবার লাস্টে গোয়া হলো একটা কি? ক্ষুদ্রতম রাজ্য। মনে রাখবে, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য কোনটা? এটা হলো রাজস্থান। আর সবচেয়ে ছোটো কেটা? গোয়া। ভারতের দক্ষিণ পূর্ব দিক থেকে অবস্থিত দ্বীপপুঞ্জের নাম হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের দক্ষিণ পূর্ব দিকে কে কে অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। এটি ভারতের অধীন একটি কেন্দ্র শাসিত অঞ্চল। এটি কি? ভারতের অধীনে একটি কেন্দ্র শাসিত অঞ্চল। ভারতের দক্ষিণ দিক থেকে অবস্থিত প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রগুলির নাম হলো কি? শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারতের দক্ষিণ দিকে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্রগুলির নাম কি? শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সেটি আবার কী রাষ্ট্র? সেটি দ্বীপ রাষ্ট্র। ভারতের উত্তর দিকে চীন, নেপাল, ভুটান এই 3টি প্রতিবেশী দেশের অবস্থান লক্ষ্য করা যায়। ভারতের উত্তর দিকে চীন, নেপাল, ভুটান এই 3টি প্রতিবেশী দেশের অবস্থান লক্ষ্য করা যায়। এছাড়া পূর্ব দিকে বাংলাদেশ এবং মায়ানমার অবস্থিত। দক্ষিণ দিকে শ্রীলঙ্কা, কিছুটা দূরে অবস্থিত মালদ্বীপ একটা ছোট দ্বীপে অবস্থিত। অন্যদিকে উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তান, সংকীর্ণ একটা সীমানা বরাবর আফগানিস্তানও আছে। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে চীন আকারে বৃহত্তম আর মালদ্বীপ আকারে ক্ষুদ্রতম। মানে প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড় হলো আকারে চীন, এরপর হলো ছোটকে মালদ্বীপ, ঠিক আছে, মনে রাখবে। তারপর ভারতের পূর্বতম বিন্দু অরুণাচল প্রদেশের কিবিতু 97 ডিগ্রি পয়েন্ট কি 25 মিনিট। তো
আমাদের মনে রাখতে হবে যে ভারতের পূর্বতম বিন্দু কোনটা? অরুণাচল প্রদেশের কিবিতু 90°25' পূর্ব। আর ভারতের পশ্চিমতম হইল গুজরাটের গুহারমতি 868°7' পূর্ব। মাস্ট বি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখে রাখো, MCQর জন্য কাজে আসবে। ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত সম্পূর্ণভাবে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। দেশটির 3টি দিক পূর্ব, দক্ষিণ ও পশ্চিম সমুদ্র বেষ্টিত এবং উত্তরাংশ বরাবর হিমালয় পর্বতমালা অবস্থিত। দেশের প্রায় বরাবর কর্কটক্রান্তি রেখা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত আছে। ভূপ্রকৃতির দিক থেকে ভারত বেশ বৈচিত্র্যপূর্ণ। ঠিক আছে, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপে সমাহার ভারতে রয়েছে। এছাড়া ভারতে বিশাল আকার ও ভূপ্রকৃতির বৈচিত্র্যের জন্য এখানে জলবায়ুতেও বেশ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভারতে কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হয়, যেমন মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বর্ষণযুক্ত স্থান। মনে রাখবে, ভারতে যেখানে অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেটা কোথায়? মৌসিনরাম, পৃথিবীর সর্বাধিক বর্ষণযুক্ত স্থান। আবার থর অঞ্চল ভারতের একটি অন্যতম শুষ্ক অঞ্চল, এটা একটা মরুভূমির নাম। বৈচিত্র্যময় মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জৈব বৈচিত্র্যের ভারত ভরপুর। ভারতের বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ। এছাড়া অনেক ভাষা, ধর্ম, সাংস্কৃতিক বৈচিত্র্য ভারতে দেখা যায়। এত বৈচিত্র্যে পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। তাই সকল বৈচিত্র্য সময়ের জন্য ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়। ঠিক আছে, তারপর দেখো কি আছে। ভারতের স্থল সীমান্ত বাংলাদেশের সঙ্গে 4,900 কিমি সর্বাধিক, চীনের সঙ্গে 3,917, আফগানিস্তানের সঙ্গে প্রায় 80 কিমি, পাকিস্তানের সঙ্গে 310 কিমি, নেপালের সঙ্গে 1752 কিমি, মায়ানমারের সঙ্গে 1458 কিমি, ভুটানের সঙ্গে 699 কিমি। এখান থেকে তোমরা কি শিখলে? এখান থেকে শিখলে যে ভারতের সঙ্গে যে কানেকশন আছে যেসব রাষ্ট্রগুলার, তার সঙ্গে তোমরা কিভাবে ভারত থেকে এখানে গাড়ি করে যেতে পারবে, এখানের কিমিগুলা দেওয়া আছে। চীন ও ভারতের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। কি বলা হয়? ম্যাকমোহন লাইন। পাকিস্তান ও ভারতের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? র্যাডক্লিফ লাইন। ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমানাকে কি বলা হয়? ডুরান্ট লাইন। মাস্ট বি, শিখবে। ভারত ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমা রেখা কি বলে? লক। এই লকের ফুল ফর্ম কি? লাইন অফ কন্ট্রোল। কি? লাইন অফ কন্ট্রোল। ভারত ও চীন অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমারেখাকে ল্যাগ বলা হয়। পাকিস্তানের যে ভারতের মধ্যে যে পাকের লগে মানে পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীরের মধ্যে সীমা আছে তাকে কি বলা হয়? লক বলা হয়। আর এদিকে ভারত আর চীন অধিকৃত কাশ্মীরের মধ্যে যে সীমারেখা আছে এটা কি বলা হয়? ল্যাগ, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এরিয়া। সার্কের সম্পূর্ণ কথা হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কর্পোরেশন। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কর্পোরেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই 7টি দেশ নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক ভাব বিনিময়ের উদ্দেশ্যে 1985 সালে 8 ডিসেম্বর এই সংস্থাটি গঠন করে। তো এখানে আমরা শিখে ফেললাম যে সার্ক যখন হয়েছে তখন কবে আসলো সময়টা? 1985 সালে 8 ডিসেম্বর। আর এখানে কয়টা রাষ্ট্র আসলো? 7টা রাষ্ট্র। ঠিক আছে, 7টা রাষ্ট্র আসিল। তো সার্কের ফুল ফর্ম আমরা পড়লাম। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান যোগ দিছে, তাই এটা বাইরে কতটুকু হয়েছে? 8টা হয়েছে। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। মনে রাখবে, যে ভূখণ্ডের 3 দিক জল দ্বারা বেষ্টিত এবং এক দিক স্থলভাগে সংযুক্ত তাকে কি বলা হয়? উপদ্বীপ বলা হয়। ঠিক আছে, সুয়েজ খাল খননের ফলে 1869 সালে জাহাজগুলি অপেক্ষাকৃত সোজা পথে
অগ্রসর হওয়ায় ইউরোপের মহাদেশের সঙ্গে ভারতের দূরত্ব প্রায় 7,000 কিমি হ্রাস পেয়েছে। ভারতের দক্ষিণতম বিন্দু হলো স্থলবিন্দু কোনটা? ইন্দিরা পয়েন্ট। এর পূর্ব নাম কী ছিল? পিগমেলিয়ন পয়েন্ট। ভারতের দক্ষিণ হবে, ঠিক আছে, দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এর পূর্ব নাম কী ছিল? পিগমেলিয়ন পয়েন্ট। মনে রাখবে, ঠিক আছে। এই ইন্দিরা পয়েন্ট 35 মিটার উচ্চতায় একটি লাইট হাউস আছে। মানে এই ইন্দিরা পয়েন্টে কি আছে? 35 মিটার উচ্চ একটা লাইট হাউস আছে। এই লাইট হাউসটি 2004 সালে 26শে ডিসেম্বর সুনামির সময় ক্ষতিগ্রস্ত হলেও এটিকে পরে আবার ঠিক করা হয়েছে, ঠিক আছে। এই হলো ভারতের আয়তন অবস্থান থেকে তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা নিশ্চয়ই ভালো করে পড়বে, কারণ এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে আশা করি 1-এর মান এবং 2-এর মান তোমরা কভার করতে পারবে। আর এখান থেকে আছে গেলি 1-এর মান আর আছে কি 2-এর মান। মেবি এখান থেকে শুধু 5 নাম্বার আসবে, তাই 5 নাম্বারের জন্য তোমরা এইটুকু পড়ো, আশা করি কমন পড়ে যাবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।